কিন্তু মানুষ একটা কথা বারবার বলছেন, আজকে রাস্তায় নেমেছেন, ঠিক করেছেন, পাস করেছেন, রাস্তায় জাতীয় পতাকা নিয়ে নেমেছেন। আমি এবারে অনুরোধ করব দেবজিৎ সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার বক্তব্য ছোট করে রাখবেন। বিশেষ কোনো বক্তব্য নেই, রাস্তা খালি করুন, সবাই আস্তে আস্তে ফিরে যান। মাননীয় তাপসদা, তাকে ওপরে আসার জন্য একবার অনুরোধ করছি, কেননা মানুষ তাকে দেখতে চাইছে। আর দ্বিতীয়ত, রাষ্ট্রে বিরোধিতা করা আর ছাত্র আন্দোলন করা যে এক জিনিস নয়, সেটা আশা করি এই রাষ্ট্রবাদী মিছিল পশ্চিমবঙ্গের রাজপথে, কলকাতার রাজপথে যেটা হয়েছে সেটাতে বোঝানো গেছে। যারা মনে করছেন শুক্রবার একটি নির্দিষ্ট সময়ের পরে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে অন্য রকম ভাবে দোতনা দেবেন, অন্য জায়গায় নিয়ে যাবেন, তারা সাবধানে থাকুন। মনে রাখবেন, এখন আর বাবরের সরকার, আলিমুদ্দিনের সরকার, কালীঘাটের পাশের সরকার নেই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে চলা সরকার। সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী। যারা এসব করছেন তাদের কাছে শেষ হুঁশিয়ারি, যদি একবার এই ধরনের কাজ করেন, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি, সাংবাদিকদের বিভিন্ন রকম ভাবে সাংবাদিকদের ওপর অত্যাচার এবং অন্যান্য রাষ্ট্র বস্তুর ক্ষতি, পুলিশের ওপর অকারণে আক্রমণ, তাহলে মনে রাখবেন, একবার ভেতরে ঢুকলে আর বেরিয়ে আসার লায়ক থাকবেন না, যতই বিকশিত ব্যবস্থা আপনাদের সঙ্গে থাকুক না কেন। সাবধানে থাকবেন, সাবধানে থাকুন। আর যারা রাষ্ট্রপ্রেমী, রাষ্ট্রবাদী মানুষ আজকে এখানে জমা হয়েছেন, দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে, তাদের সবাইকে আভূমি কুর্নিশ জানাই। আজকের মতন কার্যক্রম এখানে শেষ হয়েছে। আমরা রাস্তাটা ছেড়ে দেব, যাতে কিনা ট্রাফিক ব্যবস্থা ভালোভাবে হতে পারে। সম্মাননীয় তাপসবাবু।